নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম বাঁকুড়া জেলার বহু বছরের প্রাচীনতম একটি মন্দিরে, যার নাম সূর্য মন্দির। এটি হলো সেই মন্দির যার বয়স কেউ বলতে পারেনি। এই মন্দিরটি বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত সোনাতপোল গ্রামে অবস্থিত। এই মন্দিরের চারিপাশ পুরো গাছগাছালিতে ভর্তি। মন্দিরটির বয়স গ্রামের লোকেদের কাছে যা শোনা গেছে, মোগল সাম্রাজ্যের সময়ের এই মন্দির। এই মন্দিরের রক্ষণাবেক্ষণ বর্তমানে গ্রামের লোকেরাই করে। সরকারের তরফ থেকে কোনো সাহায্য বা কোনো কিছু দেখাশোনা এই মন্দিরের করা হয় না, বা এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে করা হয় না। আপনারাও দেখতে পাচ্ছেন মন্দিরের চারিদিক গাছগাছালিতে পুরো ভর্তি হয়ে গেছে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দেন, এবং বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করুন, তারাও যেন ভিডিওগুলি সবাই বাড়িতে বসে দেখতে পায়। এখানে সরকারের থেকে কিছু সংরক্ষিত সৌধ লেখা আছে, এবং সরকার থেকে বলা হয়েছে এই মন্দিরটি আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতাব্দীর ভগ্নপ্রায় অবস্থান প্রাপ্ত, এবং এই মন্দিরটি বাঁকুড়ার মন্দির স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মন্দিরের সংরক্ষণের সময় বেশ কিছু অংশ সংযোজন করা হলেও মূল অংশে প্রাচীন অলঙ্কৃত ইটের উপরে পঙ্খের কারুকার্য রাখা হয়েছে। পুরো মন্দিরটি পোড়া ইট ও চুনসুরকি দিয়ে বানানো। বর্তমানের মন্দিরটি উপরে গাছ লতা পাতাতে ভর্তি হয়ে গেছে। মন্দিরের উপরের অংশে কিছু কারুকার্য এখনও আছে। মন্দিরের চারিপাশটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে ঢোকার সময় এটি হলো মন্দিরের গেট, আর বাঁদিকে রয়েছে একটি ছোট্ট প্রণামী বাক্স। মন্দিরের ভিতর ঢুকে পড়েই আছে একটি শিবের ত্রিশূল। আসলে এটি হলো শিব মন্দির, আর এখানে আছে শিবের ত্রিশূল, আর নিচে আছে ছোট্ট মতন একটি শিবলিঙ্গ। এই গ্রামের লোকেরাই এই শিব মন্দিরকে এখনও পুজো করে, এবং এই মন্দিরের দেখাশোনা সব কিছু গ্রামের লোকেরাই করে। আশা করি
আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার চলে আসবো নতুন একটা এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দেন। আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি। কমেন্ট বক্সে কমেন্টে লিখুন কেমন লাগছে ভিডিওগুলি। আর যতটা পারবেন সবাই বন্ধুবান্ধবকে সবাইকে ভিডিওটি শেয়ার করুন, তারাও যেন বাড়িতে বসে সব জায়গার এই জায়গাগুলির দর্শন পায় এবং তারা যেন জানতে পারে যে কোন কোন জায়গায় বাঁকুড়া জেলার মধ্যে কি আছে। তারাও অবশ্যই সেই জায়গায় গিয়ে নিজেরাও ঘুরে আসতে পারবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।